নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2025 সালের ইতিহাসের সাজেশন নিয়ে আলোচনা করছি। তো দেখো, তোমাদের 4 নম্বরের প্রশ্ন এবং 8 নম্বরের প্রশ্নগুলো দেখাবো। তো দেখো, 4 নম্বরের প্রশ্নগুলো 8 নম্বরে আসতে পারে এবং 8 নম্বরের প্রশ্নগুলো 4 নম্বরে আসতে পারে। তো দেখে নাও, যে সমস্ত প্রশ্নগুলো সিলেক্ট করেছে দ্বিতীয় অধ্যায়। তো তোমাদের ভিডিও লাস্টের দিকে কিন্তু প্রথম অধ্যায়ের প্রশ্নগুলো আমি বলে দেবো, ঠিক আছে? তো দেখো, প্রথম প্রশ্ন, নারী শিক্ষা প্রসারে ড্রিঙ্ক ওয়াটার বিটন বা বেথুন এর উদ্যোগ সম্পর্কে লেখো, ঠিক আছে? বিটনের ভূমিকা, ঠিক আছে। পরের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন, এ দেশের শিক্ষা সংস্কারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদী বিতর্ক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 দাগে, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা। 4 দাগের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ ধর্ম সংস্কার এর ব্যাখ্যা আলোচনা করো। স্বামী বিবেকানন্দ এবং শ্রীরামকৃষ্ণ, ঠিক আছে? এবং শ্রীরামকৃষ্ণটাও পড়বে, ঠিক আছে? শ্রী রাম কৃষ্ণ, এটাও ভালো করে পড়বে, যে স্বামী বিবেকানন্দ ধর্ম সংস্কার আদর্শে ব্যাখ্যা করো, এবং তার সঙ্গে শ্রীরামকৃষ্ণটাও ভালো করে পড়বে। 5 দাগের প্রশ্ন, নববঙ্গ আন্দোলন বা ইয়ং বেঙ্গল, ঠিক আছে, আন্দোলন কি? এই আন্দোলনের ক্রিয়া, কাণ্ড ও ব্যর্থতা লেখো। পুরো নববঙ্গ আন্দোলনটা ভালো করে পড়বে। 6 দাগের প্রশ্ন, শিক্ষা ও সমাজ সংস্কারে বিদ্যাসাগরের অবদান লেখো। তো দেখো, তোমাদের আমি একটা কথা বলছি, যে তোমরা এই যে প্রশ্নগুলো আছে এগুলো ভালো করে একটু বড় করে পড়বে। এই প্রশ্নগুলো 4 নম্বরেও আসতে পারে, 8 নম্বরেও আসতে পারে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ বিগত কয়েক বছর ধরে মাধ্যমিকের কোশ্চেনগুলো কেমন তৈরি হচ্ছে। 3য় অধ্যায়, ভারতে ব্রিটিশ শাসনের প্রথম শতকে উপজাতি বিদ্রোহগুলির কারণ কী ছিল? 2 দাগে, পাগলাপন্থী বিদ্রোহের কারণ ও প্রসার গুরুত্ব লেখো। 3 দাগে প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, মুন্ডা চোয়ার বিদ্রোহের কারণ, বৈশিষ্ট্য ও ফলাফল, ঠিক আছে? সাঁওতাল, সন্ন্যাসী এবং মুন্ডা চোয়ার, এর ভিতর থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের কিন্তু আসবে, এবং 8 নম্বরের ক্ষেত্রে এটা আসার চান্স খুবই বেশি। নীল বিদ্রোহের কারণ, বৈশিষ্ট্য ও ফলাফল। তো দেখো, এই সাঁওতাল বিদ্রোহ 8 নম্বরে আসতে পারে, 4 নম্বরে আসতে পারে। নীল বিদ্রোহ 4 নম্বরে আসতে পারে, 8 নম্বরে আসতে পারে। 8 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের কিন্তু যে কোনো একটা লিখতে হবে, ঠিক আছে? দুটো থাকবে, একটা লিখতে হবে, ওকে? তো দেখো, 4র্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। 1 দাগের প্রশ্ন, অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা ছবির তাৎপর্য ব্যাখ্যা করো। 2 নম্বরের প্রশ্ন, হিন্দু মেলার সীমাবদ্ধতা সংক্ষেপে লেখো। 3 নম্বরের প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র আলোচনা করো এবং তাৎপর্য। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। তার সঙ্গে এটা 1857 সালের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল। তো দেখো, এই প্রশ্নগুলো কিন্তু 4 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং এই যে 8 নম্বরের প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন দিয়েছি, 1857 সালে সিপাহী বিদ্রোহের চরিত্র, প্রকৃতি আলোচনা করো এবং ব্যর্থতার কারণ। 1857 সালে সিপাহী বিদ্রোহের চরিত্র, প্রকৃতি আলোচনা করো, ব্যর্থতার কারণ। এবং পরের প্রশ্ন, 19বিংশ শতকে রেখায় ও লেখায় জাতীয়তাবাদী কীভাবে ফুটে উঠেছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দুটো প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। এবং তার সঙ্গে এটাও পড়ে যাবে, জাতীয়তাবাদ বিকাশে গোরার ভূমিকা লেখো। ইম্পর্টেন্ট আছে, পড়ে যাবে। তো দেখো, আপাতত এটাও তোমাদের মাথায় রাখতে হবে, এই যে 8 নম্বরের প্রশ্ন কিন্তু 4 নম্বরে আসতে পারে, ঠিক আছে? 5ম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, দেখো, প্রথম প্রশ্ন আমি তোমাদের দিয়েছি, বাংলার মুদ্রণ শিল্পের অগ্রগতিতে উপেন্দ্র কিশোরের ভূমিকা লেখো। তো দেখো, ইউরাই অ্যান্ড সন্সের ভূমিকা লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 দাগের প্রশ্ন, বাংলার কারিগরি শিক্ষার বিষয় টিকা লেখো। বাংলার বিজ্ঞান চর্চায় ডক্টর মহেন্দ্রলাল সরকারের ভূমিকা লেখো। 3 দাগের প্রশ্ন। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সুপার হিট ইম্পর্টেন্ট। তো দেখো, 8 নম্বরের প্রশ্ন কোনগুলো গুরুত্বপূর্ণ। 19বিংশ শতাব্দীতে বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে প্রভাব লেখো, ঠিক আছে? 19বিংশ শতাব্দীতে বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, 19 শতকে বাংলায় ছাপাখানার বিস্তার সম্পর্কে লেখো। এবং আরেকটা প্রশ্ন দিচ্ছে 8 নম্বরে, বাংলা ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক লেখো। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, 6ষ্ঠ অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো দিয়েছি। ফার্স্ট প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ কিভাবে অসহযোগ আন্দোলনের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল, ঠিক আছে? অনুপ্রাণিত হয়েছিল। তো দেখো, বারদৌলি সত্যাগ্রহে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা কিন্তু, এটা কিন্তু ভালো করে পড়বে, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 দাগের প্রশ্ন, বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা লেখো। এবং 3 দাগের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। এবং শ্রমিক শ্রেণীর ভূমিকা যেটা বলে, একই প্রশ্ন দুবার লেখা হয়েছে ভূমিকা। 4 দাগের প্রশ্ন, আইন অমান্য আন্দোলন পর্বে বামপন্থীরা কৃষক আন্দোলনকে সংগঠিত করার ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করেছিল।
আইন অমান্য আন্দোলনের পর্বে বামপন্থীরা কৃষক আন্দোলনকে সংগঠিত করার ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করেছিল? 5 দাগের প্রশ্ন, টিকা লেখো। একা আন্দোলন, ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি, মোপলা বিদ্রোহ। 6 দাগের প্রশ্ন, বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা লেখো। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন, এই যে প্রশ্ন আছে এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো কিন্তু 4 নম্বরেও আসতে পারে, 8 নম্বরের ক্ষেত্রেও আসতে পারে, এবং তার সঙ্গে কিন্তু MCQ SAQ কিন্তু এখান থেকে প্রশ্ন দেওয়ার চান্স খুবই বেশি। তো দেখো এখান থেকে 8 নম্বরের ক্ষেত্রে কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ? 20 শতকে ভারতে কৃষক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও। ঠিক আছে, এটা 8 নম্বরের ক্ষেত্রেও আসতে পারে, 4 নম্বরের ক্ষেত্রেও আসতে পারে। সপ্তম অধ্যায় 4 নম্বরের প্রশ্ন কোনগুলো গুরুত্বপূর্ণ, বাট এটা 8 নম্বরেও আসতে পারে। ভারত ছাড়া আন্দোলনে নারীদের অংশগ্রহণের বর্ণনা দাও। 2 দাগের প্রশ্ন, বঙ্গভঙ্গ আন্দোলনে নারী সমাজের ভূমিকা লেখো বা ছাত্র সমাজের ভূমিকা লেখো। 3 দাগের প্রশ্ন, আইন অমান্য আন্দোলনে নারী সমাজের ভূমিকা লেখো। 4 দাগের প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজের ভূমিকা ও ছাত্রদের ভূমিকা। নারী সমাজ এবং ছাত্রদের ভূমিকা দুটোই ইম্পর্টেন্ট প্রশ্ন। টিকা লেখো। অলিন যুদ্ধ, সূর্য সেন বা মাস্টার দা সূর্য সেন, রশিদ আলী দিবস, প্রীতিলতা ওয়েদাদার, পুনা চুক্তি, সাম্প্রদায়িক বাটোয়ারা, যেটা 1932 সালে হয়েছিল। পুনা চুক্তি 1932। 6 দাগের প্রশ্ন, দলিত আন্দোলনে আম্বেদকর এবং গান্ধীজির ভূমিকা লেখো বা আম্বেদকর এবং গান্ধীর বিতর্ক। ঠিক আছে, বিতর্ক লিখতে হবে, বিতর্ক। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। তো দেখো অষ্টম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ? দেশীয় রাজ্যগুলি ভারত ভক্তির প্রশ্নে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার সঙ্গে উদ্বাস্তু পুনর্বাসনে ভারত সরকারের ভূমিকা লেখো। ঠিক আছে, পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা। এবং 3 দাগের প্রশ্ন, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনে ভারত সরকারের ভূমিকা, কাশ্মীর সমস্যা, হায়দ্রাবাদ সমস্যা, জুনাগড় সমস্যা। ঠিক আছে, এবং ভারত ভুক্তিতে ঠিক আছে কাশ্মীর মানে হায়দ্রাবাদ যে ভারতভুক্তকরণ হয়েছে, জুনাগড় ভুক্ত হচ্ছে, এইগুলো কিন্তু ভালো করে টিকাটা পড়বে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। ঠিক আছে, এবং তোমাদের কিন্তু প্রথম অধ্যায়ের কয়েকটা প্রশ্ন তোমাদের আমি দেখাচ্ছি। ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট আছে, আমার লেখা হয়নি, তোমরা এখান থেকে পড়তে পারো। বিপিনচন্দ্র পাল, 17 বছর। ঠিক আছে, এটা পড়তে পারো, ইম্পর্টেন্ট আছে। এবং তার সঙ্গে তোমরা জীবনের ঝরাপাতাটা পড়বে, সরকারি নথিপত্রের ভূমিকা। ঠিক আছে, তার সঙ্গে পোশাক পরিচ্ছদের ইতিহাস এবং আধুনিক ভারতে খেলাধুলার ইতিহাস চর্চার সম্পর্কে লেখো। দেখো খেলাধুলা, পোশাক পরিচ্ছদ, 17 বছর, সরকারি নথিপত্র। ঠিক আছে, যে প্রশ্নগুলো 4 নম্বরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সেগুলোই তোমাদের দেখাচ্ছি। তার সঙ্গে রবীন্দ্রনাথের জীবন স্মৃতিটা ভালো করে পড়বে। ইন্টারনেটের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, একদম ভেরি গুড কোশ্চেন। তার সঙ্গে নারী ইতিহাস চর্চা, নূতন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য। ঠিক আছে, এটা পড়বে, এখান থেকে জাস্ট চোখ বুলিয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে পড়বে হচ্ছিল আধুনিক খেলার ইতিহাস। ঠিক আছে, সংবাদপত্রে ও সাময়িক পত্রের মধ্যে গুরুত্ব। ঠিক আছে, 17 বছর তো বলেই দিয়েছি। পরিবেশ ইতিহাস চর্চার গুরুত্ব পারলে পড়ে যাও। তো দেখো এই যে প্রশ্ন আছে, ইন্টারনেটের ভূমিকা এর আগেও আমি বলেছি। তো দেখো যে সমস্ত প্রশ্নগুলো বলছি এটা কিন্তু আমাদের প্রথম অধ্যায়ের প্রশ্ন। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।